নমস্কার। আজ আমি আচার্য শঙ্করাচার্যের লেখা কিছু কথা পাঠ করে শোনাব। বুদ্ধরূপ গুহায় ব্রহ্ম বিরাজমান। বুদ্ধির ভেতরে স্থূল ও সূক্ষ্ম হতে ভিন্ন পর আদ্বিতীয় ব্রহ্ম নিত্য বিরাজমান আছে, যিনি নিজেকে ব্রহ্ম থেকে অভিন্ন উপলব্ধি করে বুদ্ধিতে অবস্থান করেন। তার আর মাতৃগর্ভে জন্মলাভ হয় না। ব্রহ্মস্বরূপ জানার পরও আমি কর্তা, আমি ভোক্তা রূপ অত্যন্ত বলবান বাসনা নিঃশেষে ধ্বংস হতে চায় না। এই বাসনা অনাদি ও জীবের জন্ম মৃত্যুর কারণ। ব্রহ্মনিষ্ঠ সাধক সাক্ষী-রূপে সর্বদা অবস্থান করে পরম যত্নে বাসনা ক্ষয় করতে যত্নবান হবেন। মুনিগণ মনে করেন এই জীবনে বাসনার নিঃশেষ হয়েই মুক্তি লাভ হয়। দেহ ও ইন্দ্রিয় ইত্যাদি অনাত্ম বস্তুতে যে আমি ও আমার বলে বোধ হয় তাকে অভ্যাস বলে। দ্বিতীয় ব্যক্তি সর্বদা আত্মস্বরূপে নির্দিষ্ট থেকে অধ্যাস নিরসনে যত্নবান হবেন। মন ও তার সব রকমের বৃত্তির সাক্ষী স্বরূপ যে আত্মা, তাকে জেনে ব্রহ্ম আমি এই বোধ নিয়ে প্রজ্ঞা সম্পন্ন বৃত্তি নিয়ে অনাত্মা বস্তুসমূহে আত্মবুদ্ধি ত্যাগ করো। লৌকিক ও সামাজিক শিষ্টাচার সমূহে উৎসাহ শূন্য হয়ে দেহের অত্যন্ত সুখ চেষ্টা ত্যাগ করে পণ্ডিতের জন্য শাস্ত্রচর্চা থেকে বিরত হয়ে অধ্যাস দূর করে যত্নশীল হও। মানুষকে খুশি করার চেষ্টা ও মানুষের প্রিয় হওয়ার ইচ্ছা পোষণ শাস্ত্রে পাণ্ডিত্য অর্জন ও তা প্রকাশের ইচ্ছা। দেহের সৌন্দর্য বৃদ্ধি ও ভোগ সুখের আকাঙ্ক্ষা থাকলে যথার্থ আত্মজ্ঞান জন্মাতে পারে না। সংসার রূপ কারাগৃহ থেকে মুক্তি অভিলাষী ব্যক্তিদের কাছে এই তিনটি অত্যন্ত শক্তিশালী বাসনা পায়ে বাঁধা লোহার শিকলের মতো হয়ে থাকে বলে বিদ্বান ব্যক্তিগণ মনে করেন। যারা এই বাসনা তিনটির বশীভূত নন, তারাই এই জীবনে মুক্তি লাভ করেন। মলিনতাপূর্ণ জলের সংস্রবে আসার ফলে অগুরু চন্দনকে উপরে উপরে দুর্গন্ধযুক্ত মনে হলেও কিন্তু ভালো করে ঘর্ষণ করার ফলে ওই ভাসা ভাসা দুর্গন্ধ চলে যায় এবং চন্দনের দিব্য সুগন্ধ প্রকাশ পায়। জীবের অন্তরে অনন্ত ও দুর্দম মুক্ত তিনটি বাসনায় ধূলির দ্বারা আত্মার শুদ্ধ স্বরূপ আবৃত হয়ে আছে। নিরন্তর আত্মচিন্তনের দ্বারা উক্ত বাসনাত্রয় দূরীভূত হলে ঘর্ষিত চন্দনের সৌরভের ন্যায় আত্মার দিব্য সৌরভ অভিব্যক্তি হবে। দেহের ভোগ সুখের জন্যই অন্তরে অত্যন্ত বলবতী বাসনা থাকার কারণে আত্মরূপের প্রকাশ আবৃত হয়ে গেছে। এখন দিবারাত্র আত্মার স্বরূপ চিন্তনের ফলে সকল প্রকার গুপ্ত ভোগ বাসনা নষ্ট হলে জ্ঞান স্বরূপ পরমাত্মার দিব্য প্রকাশ প্রস্ফুটিত হয়ে উঠবে। শুদ্ধ মন যেমন যেমন সাক্ষীরূপ আত্মাকে অনুভব করে তাতে স্থিত হয়, সেই রকম পরিমাণে বাইরের বিষয়ের প্রতি মনের আকর্ষণ চলে যায়। মনের এই বাহ্য আকর্ষণ চলে যাওয়ার পর বাসনার নিঃশেষে ক্ষয় হলে নিরন্তর আত্মস্বরূপ অনুভবের আর কোনো প্রতিবন্ধকতা থাকে না। সর্বদা আত্মস্বরূপে নিষ্ঠ যখন আসে তখন মনের আর অভ্যাসবশত সংকল্প বিকল্প হয় না। সংকল্প ত্যাগের ফলে বাসনার নাশ হয়। কাজেই নিজের স্বরূপ জানার জন্য দেহাদিতে অহংবোধের নিবৃত্তি যাতে হয় তারই প্রচেষ্টা করো। তমগুণ রজগুণ ও সত্যগুণের দ্বারা নাশ প্রায় সত্যগুণ থেকে রজগুণের নাশ হয়, আর শুদ্ধ সত্যগুণ বৃদ্ধি পেলে সত্যগুণের গরিমা নষ্ট হয়ে যায়। অতএব শুদ্ধ সত্যগুণকে আশ্রয় করে স্বরূপের উপর যে মিথ্যা আমি আমার বোধ চাপিয়েছে সেই অধ্যাস নাশে যত্নবান হও। পূর্বজন্মের কর্মফলের প্রভাবে কিনা প্রারব্ধের কারণে দেহ এসেছে এবং থাকবে, এটা মনে দৃঢ়ভাবে ধারণা করে অযথা শরীর পালন পোষণের জন্য উৎসাহ ত্যাগ করো এবং অত্যন্ত যত্ন ও ধৈর্য অবলম্বন করে ব্রহ্মভাবনার অভ্যাসের দ্বারা দেহের অভিমান দূর করো। আমি পরম ব্রহ্ম, দেহধারী জীব নয়, এই চিন্তা মনের মধ্যে সর্বক্ষণ জাগরুক রেখে যা অনাত্ম বস্তু তার ভাবনাকে দূরে রাখো।
এবং জন্ম জন্মান্তরের বাসনার প্রভাবে অজ্ঞানবশত যে দেহাভিমান এসেছে তা ত্যাগ করো। বেদান্ত বাক্য বিচার ও নিজের অনুভব দ্বারা সকলের মধ্যে একই আত্মা বিদ্যমান জেনে কখনো লেশমাত্র অধ্যাস এলে তার নিরসন করতে যত্নবান হও। মননশীল যিনি কিনা বুদ্ধান মুনি ব্যক্তির মধ্যে কোনো গ্রহণ বা বর্জন ভাব থাকে না, ত্যায্য গ্রহণ ভাবের অভাব হেতু তার সকাম কর্মের প্রয়াসও হয় না। কাজেই সর্বদা ব্রহ্মনিষ্ঠ থেকে স্বস্বরূপের উপর চাপানো অধ্যাস দূর করো। তত্ত্বমসি ইত্যাদি মহাবাক্যের শ্রবণের ফলে ব্রহ্মের সঙ্গে জীবের যে একাত্মবোধের উৎপত্তি হয়, সেই বোধের ভিত্তিতে আত্মবুদ্ধি দৃঢ় করে নিজের উপর চাপানো অধ্যাস দূর করো। যতকাল না এই দেহে আমি ও আমার অহংভাব নিঃশেষ দূর হয়, ততকাল অত্যন্ত সাবধানতার সঙ্গে অন্য বিষয়ের চিন্তা বর্জন করে নিজের উপর চাপানো অধ্যাস দূর করো। যতকাল পর্যন্ত আমি মানুষ এবং আমার বাইরে এই জগৎ রয়েছে, এই প্রকার ভেদভাব স্বপ্নে দেখা বিষয়ের মতো অভ্যাসরূপেরও অনুভূত হচ্ছে, ততকাল নিরন্তর যত্ন দ্বারা আত্মায় আরোপিত অধ্যাস দূর করো। নিদ্রা 5 জনের সঙ্গে বিষয় নিয়ে আলোচনা, শব্দ, স্পর্শ ইত্যাদি ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়ের প্রতি আকর্ষণের জন্য যে পর্যন্ত আত্মভাব ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে, সে পর্যন্ত কিছুমাত্র সুযোগ না দিয়ে সর্বদা শুদ্ধ অন্তঃকরণের আত্মস্বরূপের ধ্যানে নিমগ্ন থাকো। মাতা পিতার রক্ত শুক্রের সংমিশ্রণে উৎপন্ন মলমাংসময় শরীরকে চণ্ডালের ন্যায় অস্পৃশ্য জ্ঞানে দূরে রেখে কিনা দেহে আত্মাভিমানের ত্যাগ করে ব্রহ্মের সঙ্গে অভেদ অনুভূতি লাভ করে ধন্য হয়ে যাও। হে মুনি, ঘটের মধ্যকার আকাশ ভেবে মহাকাশে বিলীন হয়ে যায়, সেইভাবে নিজ জীবাত্মা সর্বব্যাপী পরমাত্মায় লয় করে দিয়ে সর্বদা অখণ্ড বোধে মৌন হয়ে থাকে। নিজ আত্মা ব্রহ্ম স্বয়ং। এই বোধের দ্বারা নিজেকে স্বয়ং প্রকাশ স্বভাব বিশিষ্ট এবং জগতের সমস্ত বস্তুর অধিষ্ঠান স্বরূপ রূপে অনুভব করো। ত্রিভুবনের সবকিছু ভোগ্য বস্তু সহ নিজ দেহকেও মল ভাণ্ডারের মতো হেয় জ্ঞান করে সবকিছুর প্রতি আসক্তি ত্যাগ করো। দেহকে আশ্রয় করে আমি আমার যে অহংবোধ বর্তমানে আছে, সেই ক্ষুদ্রবোধকে সদানন্দময় চৈতন্য স্বরূপ আত্মায় নিবিষ্ট করো এবং এই স্থূল সূক্ষ্ম দেহেও অভিমান ত্যাগ করে অদ্বৈত অনন্ত আত্মার স্বরূপকে আশ্রয় করে থাকো। যে প্রকারে আয়নার মধ্যে শহরের প্রতিবিম্ব দেখা যায়, সেই প্রকারে এই দৃশ্যমান জগতের প্রতিবিম্ব যার উপর পড়ে সেই ব্রহ্ম আমি, এটা অনুভব করে কৃতার্থ হও। নট অভিনয়কালে যেমন চরিত্রের ভাব অনুসারে পোশাক পরিচ্ছদ গ্রহণ করে এবং অভিনয় শেষে ত্যাগ করে, তুমিও সেই রকম সত্যস্বরূপ শাশ্বত চৈতন্য ঘন অদ্বিতীয় আনন্দময় রূপরসাদির গুণ বর্জিত নিজ আত্মস্বরূপকে উপলব্ধি করে অজ্ঞানজাত স্থূল সূক্ষ্ম ও কারণ দেহে আমি আমার অভিমান ত্যাগ করবে। এই বাহ্য দৃশ্য বস্তু এবং অন্তঃপ্রকরণের বৃত্তিসমূহের সর্বপ্রকারই ক্ষণিক বলে অহংকার কখনো পরম সত্য হতে পারে না। এই ক্ষণস্থায়ী অহংকে ভিত্তি করে আমি সবই জানি, এইরূপ বুদ্ধি কিভাবে সত্য হতে পারে? শুদ্ধ আত্মা অন্তঃকরণের বৃত্তিসমূহের দ্রষ্টা, সুষুপ্তিকালেও আত্মা সাক্ষী রূপে বর্তমান থাকায় ইনি চিরবর্তমান আছেন। আত্মাকে জন্মহীন নিত্যরূপে শ্রুতি সর্বত্র বন্দনা করেছেন। কাজেই অন্তরাত্মা স্থূল ও সূক্ষ্ম হতেই পৃথক বটে। বিকারশীল পদার্থসমূহের সকল প্রকার বিকারের দ্রষ্টাস্বরূপ আত্মা যে নিত্য ও অবিকারী হবে, তা যুক্তিযুক্ত বটে। জাগ্রত অবস্থায় কল্পনার দ্বারা এই স্থূল শরীরের অভাব করে তোলা যায় এবং স্বপ্ন দেখাকালীন অবস্থায় স্থূল শরীরের কোনো অস্তিত্ব থাকে না। আর সুষুপ্তি অবস্থায় সময় স্থূল দেহ ও সূক্ষ্ম দেহের কোনো হদিস মেলে না। তখন জানতে হবে এই সব শরীরের বাস্তবিকই কোনো সত্তা নাই।